নমস্কার বন্ধুরা, দেখুন সকালবেলায় রুদ্র স্কুল থেকে আসার সময় সবজির ভ্যানে ব্রোকলি দেখে ও ব্রোকলি নিয়ে এসছে। তো এসে বলছে, মা ব্রোকলি দিয়ে আমাকে কিছু একটা রেসিপি তৈরি করে দাও। তো দেখুন আজকে ওর জন্য বানাচ্ছি ব্রোকলির এই নতুন রেসিপিটা। তার জন্য আমি ব্রোকলিটাকে সুন্দর করে কেটে নিয়েছি, বেশ একটু বড় সাইজের কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটু ক্যাপসিকাম। তো আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি বেশ কিছুটা আলু, কিছুটা গাজর, আর এদিকে কিছুটা পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, একটু আদা কুচি এবং কিছুটা রসুন কুচি। তো এবার কড়াইটা গরম করে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে ফার্স্টে আলুটাকে ভেজে নেব। তো আমি রান্নাটা একদম হলুদ ছাড়া করব, তো সামান্য নুন দিয়ে ঢেকে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুটা ভাজা হলে আমি আলুটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সব সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গাজরও সামান্য নুন দিয়ে একইভাবে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখুন গাজরটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ব্রোকলিটাকেও একটু ঢেকে ভেজে নেব। যেহেতু এখন শীতের শেষ, ব্রোকলিটা বেশ একটু শক্ত, তো ঢেকে সুন্দর করে আগে নরম করে নেব, না হলে একটা গন্ধ থাকে, এটা খাওয়া যাবে না। তো ব্রোকলিটাকেও আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি ব্রোকলিটাকেও নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে দিচ্ছি রসুন কুচি, একটু আদা কুচি। তো আদা রসুন থেকে সুন্দর একটা ভাজা স্মেল বেরোলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনের সঙ্গে এবার ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো পেঁয়াজটাকে আমি 4 ফালি করে কেটে ওর লেয়ারগুলো একে ছাড়িয়ে নিয়েছি। এবার সব সবজিগুলো একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস। তো আপনাদের কাছে সয়া সস বা চিলি সস থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য জল দিয়ে আমি ভালো করে সসটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। তো সসটা ভালো করে একটু মেশানো হলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব সবজির সঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। মা ঝাল দিও না। অল্প করে দিয়েছি বাবা, এতে ঝাল হবে না। তো মশলার সঙ্গে সবজি ভালো করে মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, জলে গুলে নিয়েছি। তো সেই কর্নফ্লাওয়ারের জলটাই আমি দিয়ে দিলাম। এই সবজিটা আজকে এখন রুটির সঙ্গে খাবো, তার জন্য আমি একটু গ্রেভি করে রাখবো। তার জন্য বেশ কিছুটা জলও দিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু শুকনো করেও রাখতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। তো দেখুন যেহেতু আমার সব সবজিগুলো ভাজা ছিল, সিদ্ধই ছিল, ঝোলটা ফুটে বেশ কিছুক্ষণ একটু ফুটলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।